Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 রয়েছো, এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা, সবারই কিন্তু এমন একটি বিষয় জানার দরকার রয়েছে। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা প্যাসেজ নারেশন। এই প্যাসেজ নারেশন যখনই তোমরা সলভ করতে যাও, চেঞ্জ করতে যাও, তখন অনেক প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয়। সেখানে তোমরা স্পিকার, লিসেনার, টেন্স, পার্সন, কনজাংশন কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি তোমরা আইডেন্টিফাই করতে পারো না। আর আজকের ভিডিও থেকে চমৎকারভাবে এই প্যাসেজ নারেশনের খুঁটিনাটি যত বিষয় আছে সব বিষয়গুলো আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard, try to understand today's lesson, passage narration, role, practice, how to say, how to solve in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম passage narration, roles, practice. How to change or solve, শিখে নাও shortcut rules for GPA 5 in competitive exam. আমাদের এপিসোড হলো 275, অর্থাৎ 274তম ভিডিও। ওকে, আর তোমরা যারা ক্লাস 10-এ রয়েছো, এসএসসি, এইচএসসি অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য পড়াশুনো করছো, ভালো চাকরি, হায়ার এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর আজকে এই প্যাসেজ নারেশনের মধ্যে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, হাউ টু চেঞ্জ ইয়েস নো কোশ্চিন সেন্টেন্স। ইয়েস নো কোশ্চিন থাকলে সেটি প্যাসেজ নারেশন করার সময় কীভাবে তোমরা চেঞ্জ করতে পারবে সেই বিষয়টি জানতে পারবে। আরও জানতে পারবে হাউ টু ইউজ সার ইন প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনের মধ্যে যদি সার থাকে তাহলে সেটি কীভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়টি জানা যাবে। হাউ টু ইউজ কনজাংশন, অর্থাৎ কনজাংশন অন্যতম একটি গুরুত্বপূর্ণ। প্যাসেজ নারেশন যখন থাকে তখন কিন্তু অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অন্যতম গুরুত্বপূর্ণ, যেটি চেঞ্জ করতে গেলে সেখানে তোমাদের প্রয়োজন হয় হাউ টু আইডেন্টিফাই স্পিকার, লিসেনার। অর্থাৎ স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করতে হলে তোমাদেরকে পুরো প্যাসেজটা কী করতে হবে সেই বিষয়টি জানতে পারবে। টেন্স, পার্সন, হাউ টু ইউজ। টেন্স, পার্সন কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি জানতে পারবে। তাহলে ততক্ষণ আমার সাথে থাকবে, নো স্কিপ। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, আমরা এবারে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে আমরা চেঞ্জ করবো। তাহলে প্রথমে আমাদের পুরো প্যাসেজটা এবার সুন্দর করে পড়তে হবে মনোযোগ সহকারে। তাহলে বিথি, ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং? দি টিচার আস্কড। শিক্ষক জিজ্ঞাসা করলো, বিথি তুমি কি বলতে পারবা আমি কি পড়াচ্ছি? ওকে, আই এম সরি স্যার, আমি দুঃখিত স্যার। আই কান্ট ফলো, আমি অনুসরণ করে নাই। রিপ্লাই বিথি, বিথি বলল। নেক্সট, ইউ কান্ট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, তুমি পারবে না কারণ তুমি মনোযোগী না। দি টিচার সেড, শিক্ষক বলল। তাহলে পুরো প্যাসেজটা পড়ার পরে কিন্তু আমাদেরকে স্পিকার, লিসেনার অবশ্যই খুঁজতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে এখানে দি টিচার এখানে বলছিল, তাহলে আমি লাগবো কি দি টিচার। দি টিচার এবারে কি আস্ক মানে কি জিজ্ঞাসা করেছিল। কাকে জিজ্ঞাসা করছিল? বিথি, বিথিকে জিজ্ঞাসা করছিল। ওকে, এবার সে ক্যান ইউ। তাহলে ইয়েস নো কোশ্চেন চেনার উপায় কি, যে অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়, তাহলে সেটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। তাহলে কনজাংশন এবার কি হবে? বা কনজাংশনের কথা আমরা বলছিলাম যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কনজাংশন, যে সেন্টেন্সকে যোগ করার জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে এখানে বন্ধুরা বলতেছে ইউ হলো কে? ইউ হলো সেকেন্ড পার্সন, অর্থাৎ লিসেনার কেরা ছিল? তাহলে বিথি ছিল। তাহলে আমরা এখানে সি দেব। ওকে, বিথি অর্থাৎ সি। আর ক্যানের পাস্ট টেন্স আমরা জানি কি কুড হয়, তাহলে এখানে আমরা কি বলবো? কুড বলবো।
কুড, এখানে টেল। ওকে, এবার কিন্তু মি রয়েছে। মি বলতে তাহলে স্পিকার ছিল কে? স্পিকার ছিল টিচার। তাহলে এখানে আমরা কি দেবো এবার? হিম। ওকে, হোয়াট। এবার আই হচ্ছে কি? আই কে? স্পিকার। তাহলে এখানে অর্থাৎ হি বলবো আমরা কি? টিচার বলবো। ওকে, এবার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যার কারণে কি হবে এবার? হি ওয়াজ কি? টিচিং। হি ওয়াজ টিচিং। সে কি পড়াচ্ছিল? জিজ্ঞাসা করছিল। এখন বিথি তার উত্তরে কি বলছিল? বিথি রিপ্লাইড মানে কি? উত্তর দিয়েছিল। রিপ্লাইড উত্তর দিয়েছিল। এবার কনজাংশন কি হবে? দ্যাট হবে। কেন দ্যাট হবে? তার মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে। এখানে বন্ধুরা আরেকটা বিষয় ছিল আমাদের কি? এখানে স্যার রয়েছে। তাহলে স্যার থাকলে কি হবে? রেসপেক্টফুলি আমরা দেবো কি? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। এবার কনজাংশন আমাদের প্রয়োজন হচ্ছে দ্যাট। কেন? তাহলে দ্যাট বসে 3টা সেন্টেন্সে, ইভেন 4টা সেন্টেন্সের আমরা বলতে পারি। তাহলে সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন। এবার আই, তাহলে এখানে সি বলতে বিথি ওয়াজ সরি, বিথি দুঃখিত ছিল। ওকে, অ্যাডেড দ্যাট, এবং আরও সে যুক্ত করেছিল। কি যুক্ত করেছিল? আই কান্ট মানে আই কুড নট বলতে কুড নট ফলো মানে কি? অনুসরণ সে করছিল না, যার কারণে সে বলতে পারবে না। এবার বলছে কি? তখন কি? ইউ ক্যান নট স্পেক, ইউ ক্যান নট পারবে না। কে বলছিল এখানে? তাহলে এখানে দি টিচার এখানে বলছিল। তাহলে আমরা লিখবো দি টিচার। শিক্ষক বলছিল দি টিচার told her, তাকে বলছিল দ্যাট। এবার কিন্তু কনজাংশন দ্যাট হয়ে গেছে। এবার কি? ইউ বলতে কি? ইউ বলতে আমরা জানি কি? তাহলে সি বলতে বিথি। কেন? পাস্ট টেন্স আমরা জানি কি? কুড নট, সে পারত না। বিকজ, কারণ কি? বিকজ এখানে she was not attentive. ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যাসেজ নারেশন কীভাবে চেঞ্জ করতে হয়। প্যাসেজ নারেশন চেঞ্জ করতে সময় অবশ্যই পুরো জিনিসটাকে তোমাকে পড়তে হবে এবং সেন্টেন্সগুলো, পার্সনগুলো আইডেন্টিফাই করলে তুমি যে কোনো ন্যারেশন হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে। আর আজকের ভিডিও থেকে অবশ্যই প্যাসেজ নারেশনে খুঁটিনাটি বিষয়গুলো তোমরা জানতে পারলে। আর ভিডিওটি কেমন লাগলো আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।